আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভিউয়ার্স, রেসিপিটা আসলে খুবই মজাদার, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে কিছু সজনে পাতা নিলাম, নিয়ে এই তেলের উপরে সজনে পাতাটা খুব ভালো করে ভেজে নেব। একদম একটু ভাজা ভাজা করে, এই তো একদম মচমচে হয়ে গেছে। এখন এক সাইডে নিয়ে তেলগুলো ছেঁকে রাখবো। তেলগুলো ছেঁকে এখন পাতাগুলো তুলে ফেলবো। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে ভিউয়ার্স, এখন এই তো পাতাগুলো তুলে ফেলবো। পাতাগুলো তুলে এক সাইডে রেখে দেব এক বাটিতে। তারপরে ওই তেলে কিছু পেঁয়াজ হালকা ভেজে নেব। ভিউয়ার্স, আসলে খুবই সাধারণ এবং মজাদার রেসিপি, একদমই সাধারণ একদম। তারপরে ভিউয়ার্স, পেঁয়াজগুলো হালকা ভেজে তুলে ফেলবো। এখন এই তো তুলে ফেললাম, পেঁয়াজগুলো এভাবে তুলে ফেলবো। তারপরে ওই তেলেই আবার কিছু আস্ত রসুনের কোয়া আর কিছু আস্ত কাঁচামরিচ ভেজে নেব। এই তো রসুন আর পেঁয়াজটা ভেজে নিলাম। তারপরে কিছু কালো জিরা দিয়ে দেব। তারপরে ভিউয়ার্স একটু ভেজে নেব। এভাবেই ভেজে লাল করে ভেজে পাশে এক সাইডে রেখে কিছু কালো জিরা ভেজে নেব একসাথে। একটু ভালো করে ভেজে তারপরে তুলে ফেলবো। ভিউয়ার্স, আপনারা এভাবে সজনে পাতাটা ভর্তা করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে, খেতেও সুস্বাদু। তারপরে শরীরের জন্য খুবই ভালো। ডায়াবেটিস রোগী যে কোনো অনেক কিছুতেই কাজে লাগে সজনে পাতাটা। তারপরে এই তো এখন একটু লবণ দিয়ে পাতাগুলো ভেজে সব একসাথে বেটে নেব। এভাবে সবগুলো একসাথে বেটে নেব। এভাবেই বেটে ভর্তাটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। আর এভাবে পাতাটা খুব সবুজ থাকবে। আমার এই কালারটা বেশি একটা ভালো